সো হে গাইস, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমরা খুব ভালো আছি। আর আরও ওই ঘর থেকে চিল্লাচ্ছে, তোমরা আওয়াজ পাচ্ছ, নিমির সাথে ঝগড়া করছে। হাসি দাও, একটু ভয় দেখি দাও, একটু ভয় দেখি দাও, ভয় দাও, ভয়টা পড়ে যাচ্ছে। এই ঘুম কাটিনি বলছি না, বাইরে রিঅ্যাকশন চলছে। আমাকে ডাকো, নোমাকে ডাকো, জোরে ডাকো। ও নোমা, উঠে গেছি, বসেও গেছি। নোমা উঠতে পারছি না, তাড়াতাড়ি আসো। নোমা আসো, নোমা একটু ভয় দেখো, চিনিটা ভয় দেখো। বেলা 11:15 বাজে, এই তো আমার পড়েছে। একটু ভয় দেখো, একটু ভয় দেখো, একটু ভয় দেখো, ই করে দাও। না না না, একটা মামিকে ডাকো, মামিকে কই, মামি কই, চিনি, এটা মামিকে ডাকো, ডাকো মামিকে ডাকো। যা, কোথায় যাবো? মামিকে নিয়ে আসবো, যাবো না। রিয়াকে ডাকো তো, রিয়াকে ডাকো, রিয়াকে ডাকো, তুমি ডাকো, তুমি ডাকো। তো তোমরা দেখতেই পারলে আরও ঘুম থেকে উঠে গেছে আর অনেক খেলা করলো, আলিশি ছাড়লো। ও এখন 11:15 সময় ঘুম থেকে উঠেছে। মাঝখানে সকালে একবার উঠেছিল, তারপরে আমি আবার ফিট করে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এই যে জামাটা আমি ভাঁজ করলাম একটু আগেই, ওটা হচ্ছে ওর একদম ষষ্ঠীর, মানে ছোটোবেলার জামা, ওর পিসি ওকে পাঠিয়েছিল। তো ওই জামাটা পরেছে, অনেকবারও পরেছে। আর এই জামাটা ওর যখন 1 মাসের জন্মদিন করেছিলাম তখনের জামাটা। তো যাই হোক, এগুলো সব স্মৃতি জড়িয়ে আছে, এইসব জামা কাপড় দেখলেই মনে পড়ে। তো আমি ওর বাস্কেটটা এখন গুছিয়ে নিচ্ছি, একটু অগোছালো হয়েছিল। আর বোনকে বললাম কী কী জামা কাপড় ওখানে রয়েছে ও সেগুলো সব কিছু দিয়ে সব কিছু এখানে ভাঁজ করে অর্গানাইজ করে রাখছি। না হলে কী হয়, স্টেলা আছে তো লোমটোম জড়িয়ে যায়, ওই জন্য এক জায়গায় ভাঁজ করে রাখলে সব পরিপাটি থাকে আর এক জায়গায় হাতের কাছে পাওয়া যায়। তো সব গোছানো হয়ে গেছে। এবারে আমার বড় ট্রলি ব্যাগটায় আমি আমার জামা কাপড়গুলো ভরে দেবো, যেহেতু আমিও এখানে থাকি, আমারও অনেক জামা কাপড়, আমিও যেগুলো লাগে না সেগুলো আমি যখন লাগে তখন পরে আবার এইভাবে গুছিয়ে ভাঁজ করে রেখে দিই। বলো, ঘুম থেকে উঠে গেছি, এখন হচ্ছে গিয়ে স্নান করবো। টাকা ওই যে স্টেলা পেছনে, কোথায় স্টেলা, আসো এখন স্নান করবো। তো স্নান হবে পেছনে নামা এসেছে। তোমাদের সাথে আজকে বেবি ফুডের একটা রেসিপি শেয়ার করব। দেখতেই পাচ্ছ, প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হয়ে গেলে এখানে আমি কেলগসের যে নর্মাল ওটস হয় সেটাকেই দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে একটু হালকা করে ভেজে নিতে হবে, যেহেতু কাঁচা ওটস দেবো না, ওই জন্যেই আরুকে ভেজে দিচ্ছি ওটসটা। এবার ওটসটা ভাজা হয়ে গেছে, ঠান্ডা করে এবার মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছি। এ দেখো গুঁড়ো হয়ে গেছে। এবার এর ভেতরে যে কটা আধ কাঁচা ওটস রয়েছে সেগুলোকে ভালো করে এইভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে নেবো। দেখতে পাচ্ছ একদম ফাইন ডাস্ট একটা গুঁড়োটা নিচে পড়ছে। এটাকে আমরা কন্টেনারে ভালো করে টাইট কন্টেনারে আটকে রেখে দেবো। রেখে এটাকেই আরুকে আমি খাওয়াবো। তো তারপর এখানে যে গ্যাস জ্বালিয়ে দিয়েছি, এবারে একটা সসপ্যানে আমি জল গরম করে নিচ্ছি। জলটা একটু গরম হলেই এতে আমি দিয়ে দেব ওটস পরিমাণ মতো। এখানে জলটা গরম হয়ে গেছে, এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন, মানে যে বাচ্চাদের যে মানে সেরেলাক্সের যে চামচগুলো হয়, সেরেলাক্স দুধের সাথে যেটা আসে, সেই চামচেরই 2 চামচ আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এভাবে নাড়িয়ে নিতে হবে। নাড়িয়ে দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে আমার এটা। তো আমি একটুখানি বানিয়েছি, আরুকে প্রথম দিন দেবো, ও ইগনোর করে না খায় বুঝতে পারছি না। তো যাই হোক, এভাবে ছেঁকে নিচ্ছি যাতে এর ভেতরে দানা দানা না থাকে। আর আমার মেয়েকে কিছু দিলেই বমি করে। বাবা, বাবাকে, হ্যাঁ বাবা আসো, দেখো, বলো বাবা। আগে বাবা বলো। তো আজকে প্রথম দিন আরুকে আমি খাওয়াচ্ছি ওটস। এই যে এটা হচ্ছে কাঁঠালি কলা দিয়ে করেছি। কাঁঠালি কলাটাও ভালো করে পেস্ট করে নিয়েছিলাম, নিয়ে ছেঁকে তারপরে খাওয়াচ্ছি। স্টেলাও আছে, আমরা যেখানেই থাকি না কেন স্টেলা আমাদের পাশে এসেই বসবে। আরু খাওয়া হয়ে গেছে, স্নান করবে, তো তার জন্য একটু জল গরম করতে হবে। দেখো হাত দিয়ে আমাকে ডাকছে। হ্যাঁ, আমাদের উপর স্টেলার আশীর্বাদ আছে। যেখানে ও সেখানে দেখেছো, এই যে এইটুকুনি জায়গার মধ্যে শুয়ে আছে এসে। এই দেখো কাদের বাচ্চা কাঁদছে, আমি তোমাদের বাড়ির বাচ্চা। স্নান করে তারপরে কথা হচ্ছে। তো দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। এখন আমরা নাই নাই করবো, বলো নাই নাই করবো।
তো আরুর জল এখানে রেডি হয়ে গেছে। আর আরু স্নান করতে কিন্তু খুব ভালোবাসে। ওর গায়ে প্রচণ্ড ঘামাচি বেরিয়েছিল, তো ডক্টরকে দেখিয়েছিলাম। তো ডক্টর বললো কেজের যে সোপটা রয়েছে সেটাই লাগাতে। তো লাগানোর পরে অনেকটা কিন্তু কমে গেছে। তোমাদের যদি বাচ্চাদের এরকম অসুবিধা হয়ে থাকে লাগাতে পারো। তো তারপরে চলে এসেছি স্নান খাওয়া দাওয়া করে, আরুকে ঘুম পাড়িয়েছিলাম কিন্তু ঘুমাইনি। ক্লে নিয়ে কারিকার্য করতে, ভাইরাল ক্লে, সবাই মিরর বানাচ্ছে, ডিজাইন করছে, আমরা কি করবো না সেটা কি হতে পারে? আরও নাকি করবে ডিজাইন, তো ওকে তো দেয়া যাবে না, ক্লে এখন খেয়ে নিলে খুব সাংঘাতিক ব্যাপার হবে। তো ওই জন্য ওকে দিয়ে দিলাম মার কাছে। তো তারপরে তাও দেখেছো একটা একটা করে নিয়ে চলে যাচ্ছে। আমি মা বললাম তুমি ধরো আর আমরা এগুলো একটু ডিজাইন করে নিই। তো বোন আর আমি লেগে পড়েছি এই যে কাজে। এইখানে 12টা মতো ক্লে ছিল, ক্লেগুলো আমি কিনে নিয়ে এসেছিলাম আমাদের এখান থেকে, ঝিলমিলের এখান থেকে নিয়ে এসেছি। নিয়ে এবার ছোটো ছোটো করে কেটে এভাবে গোল বানিয়ে বানিয়ে ডিজাইন করব। বোন আমাকে অনেক সাহায্য করেছে, হাফ ফুল তো বোনই করে দিয়েছে, কারণ আরও খুব জ্বালাতন করছিল, ক্লে ধরে নিচ্ছে, সে কাজে ঘুমায়নি, সে খুব সমস্যা করছিল। তো সারা দুপুর আমাদের এইভাবে কেটে গেল, কেটে বিকালও হয়ে গেল। আর আমি যেটাকে কী ফুল বানিয়েছি দেখে বলছি কি ডিমটা কেটে কুসুম দিয়ে ডিজাইন করেছে। দেখো আমি আবার ভাবলাম কি কেমন একটা লাগছে। তো তারপরে আবার ভালো একটা ডিজাইন করতে চেষ্টা করেছি, কিন্তু এটা ফ্লপ হয়ে গেছে, সুপার ফ্লপ হয়েছে এই ডিজাইনটাও। এত মাথা গরম হচ্ছিল কি বলবো। তোমরা যারা ভাবছো কি করে করব, কোথায় পাবো, তোমাদের কাছের যে কোনো বই খাতার দোকানে এই ক্লে কিন্তু পেয়ে যাবে। আর খুব সহজে ছোট ছোট গোল করে তোমরা বাড়িতে সুন্দর করে ডিজাইন করে করে মিররটাকে সাজাতে পারো, মানে আয়নাটাকে খুব সুন্দর করে সাজাতে পারো। আর আমাদের এখানে দেখো সব ফুলগুলো রেডি হয়ে গেছে, করতে করতে আমাদের বিকাল হয়ে গেছে। তো তারপরে চলে এসেছি এই আয়নার কাছে। এই আয়নাটা আমাদের মানে 20 বছর হয়ে গেছে, তারও বেশি বলতে পারো। আমাদের অনেক ছোটোবেলা থেকে এই ড্রেসিং টেবিলটা রয়েছে। আর ক্লে থেকে মারাত্মক পচা গন্ধ বেরোচ্ছিলো, আমি আবার গন্ধতে অজ্ঞান হয়ে যাচ্ছিলাম। তো বোন ধরে রেখেছিল ক্যামেরাটা, আর মা আরুকে নিয়ে একটু রাস্তায় গেছিলো, না হলে ও একদম কাজ করতে দিচ্ছিল না, এটা নেবে সেটা নেবে এই করছিল। তো তারপর যেহেতু আমার দিদিমা ছিল, দিদিমাকে এগোতে গেছিলো, সেই ফাঁকে আমরা এই কাজটা করে নিয়েছি। তো আস্তে আস্তে সব ফুলগুলো আমি ভেবে লাগিয়ে নিয়েছি। তো কেমন হয়েছে না হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। আসলে কি বলো তো, চেষ্টা করি ভ্লগ ডেলি শেয়ার করতে, কিন্তু আরুকে নিয়ে আমি এডিট করে উঠতে পারি না। ওই জন্য শর্ট শর্ট ভ্লগগুলো আমি দিই, মানে মিনি ভ্লগগুলো দেওয়ার চেষ্টা করি। সব সময় পসিবল হয় না, স্টেলা থাকে, আরু থাকে, মানে খুব একটা নাজেহাল অবস্থা। যতদিন না আরুর পাপা আসছে ততদিন তো সম্ভবই না। তো এখানে বোন চলে এসেছে ফ্যান পরিষ্কার করতে, কারণ খুব ফ্যানে মানে ময়লা জমেছিল, এই জন্য টিস্যু দিয়ে, ওয়েব টিস্যু দিয়ে এভাবে পরিষ্কার করলে খুব পরিষ্কার হয়। দেখতেই পারলে স্টেলা নিচে বসে আছে। স্টেলা কিন্তু সব কাজে ছড়াতে আমাদের খুব সাহায্য করে, নোংরা করতে। আর এখানে টিভিটাকেও একটু করে সাজিয়ে দিয়েছি, তিনটে ফুল দিয়ে দিয়েছি। ফ্রিজেও কেমন লাগলো টিভিটার, ফ্রিজটা অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আর এই মিররটাও কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ইন্টারেস্টিং ব্লগে। টাটা। সাবস্ক্রাইব করতে কিন্তু